আজকে দিদি সব রেডি করে দিয়েছে, আমি ঝটপট করে রান্নাটা করে নিলাম। আর আজকে এমনি নাচটা একটু দেখো, ভিডিওতে দেখাচ্ছি। যাই হোক, তার মধ্যে দিদি কিন্তু এদিকে আমার কাছে সব কিছু কাটাকুটি, তারপর ধোয়াপালা সব কিছু করে দিচ্ছে। আমি শুধু চুলার উপরে নাড়ানাড়িটা করছি। তার মধ্যে আজকে রান্না করব হাঁসের মাংস। হাঁসের মাংসটা আগেরই ছিল, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। সেটা বর্দি আবার সুন্দর করে ধুয়ে রেখেছিল। আমি মশলা কষিয়ে ব্যাস বসিয়ে দিলাম। সাথে একটু ইলিশ মাছ ভাজি করবো। আজকে বেশি কিছু রান্না করব না, বেশি কিছু রান্না করলে দেখা যায় খাওয়া হয় না, জানো তো। তার মধ্যে কম সম রান্না করব যেন তারা শেষ হয়ে যায়। আর এখন লোকজনও কম, তার মধ্যে হাঁসের মাংস আর ইলিশ মাছ ভাজা হবে, ডাল হবে আর কি। এর মধ্যে হাঁসের মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, একদম আলুটা দিয়ে একদম গরম জল দিয়ে তারপর কিছুক্ষণ কম জলে বসিয়ে রাখবো। প্রেসারে দিব না, প্রেসারে দিলে কেন জানি ভালো লাগে না। হাঁসের মাংস একটু শক্ত, ঠিক আছে, তার মধ্যে একটু কম জলে বসিয়ে রাখলে কিন্তু একদম সফট হয়ে যায়। এর মধ্যে আমার হাঁসের মাংস রান্নাও শেষ, ইলিশ মাছ ভাজাও শেষ। এই দুইটা পদই রান্না করলাম। এর মধ্যে এমনি নাচটা একটু দেখলে তো তোমরা, মানে ওর খাবার দিব এখন, খাবার দেখলে ও এভাবে নাচানাচি করে, বেশ ভালো লাগে এই সময়টা আমার ওদের। এর মধ্যে ইলিশ মাছের সব কিছু কাজবাজ শেষ, খেতে বসবো। ইলিশ মাছের তেল ভাজি করেছি, শুধু কাঁচামরিচ আর লবণ দিয়ে করেছি, একটু হলুদ দিয়ে। সাথে শসা ছিল, মাংস, ইলিশ মাছ ভাজি আর একটুখানি ডাল, আর কালকের মুগ ডাল ছিল আর সাদা ভাত।